হ্যালো বন্ধুরা, দেখো সকালে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার নিজের ঘরের রান্না কি করব জানো? আজকে সোয়াবিন রান্না করব। আজকে একটু সোয়াবিনটা অন্য রকমভাবে একটু রান্না করব। তাহলে তোমরা দেখো, সোয়াবিনটাকে আমি এই যে 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। সেই সোয়াবিনটা একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়েছি। হ্যাঁ, আর তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। তাহলে পেঁয়াজটা দিয়ে একটুখানি দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি একটু অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হবে, একটু রঙটাও ভালো হয় আর টেস্টটাও সুন্দর হয়। তো পেঁয়াজটা দেখো একটু লালচে লালচে হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এইগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি সব মশলা করে রেখেছি। নিচেই আছে 2টো টমেটো ঘষা, আমি একটু ঘষে নিয়েছি। আর এই যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, এইগুলোকে সব আমি একসাথে করে মিক্সড করে রেখেছি। আর এই দেখো এদিকে পেঁয়াজ আর আদাটা একটু লালচে হয়ে আসলে মশলাটা দিয়ে কষে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে দিয়ে ভালো করে দেখো বন্ধুরা, আমি সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এইগুলোকে ভালো করে ঠান্ডা জল দিয়ে কচলে কচলে করে সব ধুয়ে নিয়েছি। যতক্ষণ সে সাদা জলটা না বেরিয়ে যাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। তোমাদের বলেছিলাম না একটু সোয়াবিনগুলো এবার আমি অন্যরকমভাবে রান্না করব। দেখো বন্ধুরা, আমার এটা কষা হয়ে গেছে, তা তোমাদের বলেছিলাম না একটু অন্যরকম করে করব। তাই এটা আমি শুধু সোয়াবিন করলাম, আর সোয়াবিনটাকে আমি ভাজলাম না। আর এর মধ্যেও আমি আলু ব্যবহার করিনি। যাদের ধরো তো তোমরা দেখলে আমি এটা আলু ব্যবহার করিনি। যাদের সুগার, ধরো যেমনি আমার সুগার আছে, আমি আলু দিইনি। আর এই রান্নাটা আমি আমার মামি করে খাইয়েছিল, অসাধারণ খেতে। তো বন্ধুরা, রান্নার শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেখো একটু ঘি দিয়ে দিই। বন্ধুরা, আমার এই সোয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে, আর বেশি বেশি